गुड इवनिंग फ्रेंड्स। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে গেছিলাম আমাদের এখানে নৈহাটিতে সেলের মার্কেটে। সেখানে গিয়ে প্রথমেই দেখলাম কালারফুল সফট টয়েজের দোকান। মনটা খুব ভালো হয়ে গেল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর মা আর ছেলে প্রথমে ভাবছিল কোন দিক থেকে ওরা শপিং শুরু করবে, কি দিয়ে ওরা শুরু করবে কেনাকাটা। তারপর মা বলল ঠাকুরের জামা দিয়েই শুরু করা যাক। তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। আমার মায়ের একটা বড় গোপাল আছে, যাকে আমার মা বাচ্চাদের জামা পরাতে ভীষণ ভালোবাসে। ঠাকুরের নানা ধরনের পোশাক হওয়া সত্ত্বেও বাচ্চাদের জামা পরালে যেন তার রূপটা আরও বেশি সুন্দর লাগে। তাই সেই জন্যই চলে গেছিলাম আমাদের নৈহাটির একটা বিখ্যাত বাচ্চাদের জামা কাপড়ের দোকান, রায় রেডিমেড সেন্টারে, যেখানে নানা ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, বাচ্চা ছেলে মেয়ে উভয়েরই। তাই সেখান থেকে মা একটা বাটিকের ছাপা সুতির জামা বড় গোপালের জন্য কিনলো। সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আরও অনেক রকমের ছাপাই ছিল, তার মধ্যে বেশ কয়েকটা ওর আছেও। তা সত্ত্বেও মা একবার কালারগুলো ভালো করে দেখে নিল যে কোনটা নিলে বেশি ভালো হয়। তারপর এই তুতে রঙের জামাটা নেওয়া হলো। গোপালের জামা কেনাকাটা করার পর সেখান থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর কি কি দোকান বসেছে সেগুলো দেখার জন্য। বন্ধুরা, আমরা তো সারা বছরই বড় বড় দোকান, শপিং মল এসব জায়গা থেকেই কেনাকাটা করি, কিন্তু বছরের শেষে চৈত্র মাসে সেলের মার্কেট ঘুরে কেনাকাটা করতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে। তোমরা কারা কারা এবছর এখনও অবধি সেলের মার্কেট থেকে কেনাকাটা করেছো বা এখনও কারা কেনাকাটা করনি, সেটা কিন্তু আমাকে জানিও। এখানে দেখো রংবাহারি বালিশের কভার, নানান রকমের ছেলেদের গেঞ্জি, নানান রকম বয়স, নানান রকম সাইজের গেঞ্জি, ম্যাক্সি, প্রচুর জিনিসের দোকান বসেছিল। আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এত জিনিস দেখে। একজন গোপালের কিনলে হবে না, বাড়িতে আরও অনেক গোপাল আছে, প্লাস লক্ষ্মী আছেন, সরস্বতী আছেন, আরও অনেক ঠাকুর। তাই মা আর আমি চলে গেছিলাম আর একটা ঠাকুরের জামার দোকানে। সেখানে জামার কালেকশন দেখে আমাদের খুব ভালো লেগেছিল এবং রিজনেবল প্রাইসেও ছিল। তাই আমি, মা আর ছেলে মিলে লেগে পড়লাম নানান রকম সাইজের, নানান রকম কালারের জামা বাছার কাজে। দোকানি আমাদের বেশ পরিচিত, তাই সে খানিক আমাদের সাথে গল্প করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল আমাদের, সেটা আমরা খেয়াল করিনি। এই করে আমরা বেশ কিছু জামা কাপড় কেনাকাটা করলাম, চাদর কিনলাম। তারপর মা শুরু করলো দরদাম, যেটা আমরা সাধারণত করেই থাকি সেলের বাজারে, তোমরাও করো আশা করি। দরদাম করার পর কেনাকাটা সেরে, ঠাকুরের জামা কেনা সেরে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চললাম। যদি আমাদের কিছু পছন্দ হয় নিজেদের জন্য, তাহলে সেটাও আমরা কিনে নেব। এদিকে মা আর ছেলের তো কিছুই পছন্দ হচ্ছে না, ওরা খালি একবার এ দোকান একবার ও দোকান এই করে চলেছে। রাস্তার ওপর ব্যাগের দোকানের সম্ভার দেখে আমার তো ভালোই লাগছিল, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল গিয়ে কিনে নিই, কিন্তু কিনিনি কারণ কালকের দিনটা ছিল আমার মা এবং আমার ছেলের জন্য। রঙিন বেলুন দেখে আমার বড় ছেলে একটু আগ্রহ প্রকাশ করেছিল ঠিকই, তবে বললাম তুই কি এখন এতটাই ছোট আছিস এসব বেলুন কেনার জন্য? তখন সে শর্ত দিল তাকে আইসক্রিম কিনে দিতে হবে। সেই শর্তে রাজি হওয়াতে সে আবার দিদানের হাত ধরে সামনে হাঁটতে থাকলো। আমাদের নৈহাটির অরবিন্দ রোডে সেলের মার্কেট বসেছে, তা সত্ত্বেও রাস্তার বড় বড় দোকানেও কালেকশন কিন্তু ছিল খুব ভালো। সেলের মার্কেটে আমি দেখলাম পাঁপড়ের দোকানও বসেছে, সবাই বেশ ভালোই ভিড় করেছে। আমি ছবি তুলছিলাম বলে সামনেটা একটু ফাঁকা করে দিয়েছিল। চাদর, বালিশের কভার সব কিছুর রকমারি সম্ভার ছিল কাল। এতটা হেঁটে ক্লান্তির পর আমার মা ছেলে দুজনেরই খুব খিদে পেয়েছে, তাই আমরা চলে গেছিলাম আমাদের অরবিন্দ রোডের বিখ্যাত পার্বতী কেবিনে, যেটা মোমোর জন্য ভীষণ বিখ্যাত।
তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করলাম। ভালো থেকো।